হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে সহজে বাংলা টাইপিং শেখা যায়। যদি আপনি ইংরেজি টাইপিং আগে থেকেই পারেন, তাহলে বাংলা টাইপিং শেখা আপনার জন্য খুবই সহজ হবে। আর যদি আপনি ইংরেজি টাইপিংয়ে এখনও সঠিকভাবে দক্ষ না হয়ে থাকেন, তাহলে চিন্তার কিছুই নেই। ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আগেই ইংরেজি টাইপিং প্র্যাকটিস করে আসতে পারেন। এখন যারা ইংরেজি টাইপিং জানেন, চলুন দেখে নিই কিভাবে বাংলা টাইপিং করা যায়। আমি ধাপে ধাপে আপনাকে গাইড করব কিভাবে সেটআপ থেকে শুরু করে টাইপিং প্র্যাকটিস পর্যন্ত। চলুন শুরু করি। প্রথমে আমরা এই যে স্ক্রিনে দেখতেছি একটা বাংলা কিবোর্ড। বাংলা কিবোর্ডের উপরে আপনি দেখতে পাইতেছেন যে কিগুলো আছে। এই কিগুলোর ভিতরে দেখবেন এই জায়গা কির উপরে দেখেন কে বা যে এর উপরে দেয়া আছে, নিচে আছে ক আর উপরে আছে খ। সেম ভাবে কির উপরে আছে থ, নিচে আছে ত। এখন দেখেন কিছু বর্ণ উপরে কিছু বর্ণ নিচে। আমরা কিভাবে কোনটা কিভাবে লিখতে পারি? আমরা যখন সাধারণত এই যের উপর প্রেস করব, তখন নিচের যে বর্ণটা আছে সেটা লেখা উঠবে কিবোর্ডে। দেখেন আমরা যদি কিবোর্ডে আসি, দেখেন এই পাশে আমরা দেখতে পাইতেছি এই যে লেখা আছে জে। আমরা যদি জে লিখতে চাই, আমরা যদি জের উপর প্রেস করি, তাহলে কিন্তু এই যে ক লেখা উঠতেছে। আমরা যদি খ লিখতে চাই, তাহলে এই যে খ আছে, আমরা যদি খ লিখতে চাই, শিফট প্রেস করে ধরে তারপর আমরা জেতে যদি প্রেস করি, তাহলেই খ আসবে। মূল কথা হলো, আমরা যদি কিবোর্ডের উপরে যে বর্ণটা আছে এটা লিখতে চাই, তাহলে অবশ্যই আমার কি করতে হবে? শিফট প্রেস করে ধরতে হবে। এই যে দেখেন আমরা শিফট প্রেস করে ধইরা তারপর যখন যেতে প্রেস করছি, তখন কিন্তু খ আসছে। এখন যদি গ লিখতে চাই, দেখেন ওর উপরে গ আছে। আমরা কিভাবে লিখতে পারি? তাহলে সাধারণত আমার কি করতে হবে? এই গ লেখার জন্য আমরা ওতে একটা প্রেস করব। এই যে দেখেন গ আসছে। এখন যদি আপনি গ লিখতে চান, এই যে ওর উপরে আছে, তাহলে আগে আপনাকে শিফট প্রেস করে ধরে তারপর ও প্রেস করতে হবে। এভাবে কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা বুঝলাম কি, যে আমরা কিবোর্ডে উপর নিচ কোনটা কিভাবে লিখতে পারি। এখন দেখেন এই প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস করার আগে আপনার কিন্তু কিবোর্ডটা ভালোভাবে একটু দেখে নেবেন। আর আপনি প্র্যাকটিস করার জন্য এরকম যে কিবোর্ডে বাংলা লেখা আছে, এইরকম একটা কিবোর্ড যদি চুজ করেন, তাহলে আপনার আয়ত্তে সহজে আসবে। তাহলে দেখেন আমরা কিভাবে কাজটা শুরু করব। আমি একটা এই যে শিট রেডি করে রাখছি। আপনার প্রথমে এই যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এর ভিতর থেকে আপনি স্বরবর্ণগুলো আগে প্র্যাকটিস করবেন। এই জায়গায় দেখেন অ আছে। অ আপনি কিভাবে লিখবেন? কিবোর্ডে কিন্তু এই যে দেখেন অ লেখা আছে এই যে এফ এর উপরে। তাহলে এফ এর উপরে যেহেতু অ লেখা আছে, আমরা এটা লিখতে পারি কিভাবে? প্রথমে আমরা কি প্রেস করব? এই যে শিফট প্রেস কইরা তারপর এফ এ প্রেস করব, তাহলে আমরা কি লিখতে পারবো? অ লিখতে পারবো। এই জায়গাও কিন্তু লেখা আছে এই যে শিফট প্লাস এফ, তাহলে আমরা অ লিখতে পারবো। এখন দেখেন আ, আমরা আ লিখবো কিভাবে? আ লেখার জন্য কিবোর্ডে কিন্তু আ লেখা নাই কোথাও। এই যে দেখেন কিবোর্ডে আপনি কোথাও আ পাবেন না। তাহলে আপনার কি করতে হইবে? এই জায়গায় কিন্তু দেয়া আছে। এই যে দেখেন জি প্লাস এফ, এই যে জি হসন্ত, আপনার এই হসন্ত আগে প্রেস করতে হবে, তারপর এই যে আকার দিতে হইবে। এফ এ কি? আকার। তাহলে আপনি স্বরে আ লিখতে পারবেন। এরপর দেখেন রস্বই। রস্বইয়ের জন্য কি আছে? আমরা জানি রস্বইকার দিয়েই রস্বই লেখে। তাহলে শুধু আপনি যদি এই রস্বইকার দেন, তাহলে হবে না। এর জন্য আপনার কি করতে হইবে? প্রথমে জি প্রেস করতে হইবে। আমরা জি প্রেস করব, তারপর এই যে ডির উপর একটা প্রেস করব, তাহলে এই যে রস্বই। সেম ভাবে আপনি দীর্ঘই লেখার জন্য দেখেন দীর্ঘই যেহেতু দীর্ঘিকার উপরে আছে, তাহলে আমার অবশ্যই প্রথমে এই যে জি প্রেস করতে হবে, তারপর শিফট প্রেস কইরা তারপর আপনার টি প্রেস করতে হবে, যেহেতু ডির উপরে আছে দীর্ঘিকার। তাহলে দীর্ঘিকারের জন্য আমার অবশ্যই শিফট প্রেস করতে হবে। এই জন্য জি প্লাস শিফট প্লাস এই যে দেখেন ডি। এরপর দেখেন এরপর রস্যু। রস্যু লেখার জন্য এই যে রস্যুকার দিয়ে আপনি রস্যু লিখতে পারবেন, যেহেতু রস্যুকার এসে আছে,
কিন্তু আপনি রস্যুতে যদি এসে প্রেস করেন তাহলে রস্যু আসবে, কিন্তু রস্যু কার আসার জন্য আপনার অবশ্যই জিতে আগে প্রেস করতে হবে। এই যে জি প্লাস এস, এরপর দেখেন দীর্ঘ জি শিফট এস, এরপর দেখেন রির জন্য এই যে জি প্লাস এ, এই যে এই রিকার আছে এতে, এর জন্য আপনার জি প্রেস করে এ লিখতে হবে রিকার। এরপর দেখেন এ, আপনি যদি এ লিখতে চান এ লেখার জন্য এই দেখেন এ, এই সিতে আছে একার, একার দিয়ে আপনার এ লিখতে হবে, তার জন্য আগে জি প্রেস করবেন, তারপর এই সিতে একটা প্রেস করবেন এ। এরপর ওই, এই দেখেন ওইকার আছে সির উপরে, তাহলে আমরা জানি উপরে লেখার জন্য শিফট প্রেস করতে হবে, যেহেতু এটা দিয়ে ওই কার লিখবে এর জন্য আগে জি প্রেস করতে হবে, এই জন্য লেখা আছে জি প্লাস শিফট প্লাস সি। দেখেন এরপর আছে ও, ও সরাসরি এক্স এ আছে, এই জন্য দেখেন এক্স দেয়াই আছে এক্স, আপনি শুধু এক্স এ প্রেস করলে ও আসবে। এরপর ও, এই যে এক্স এর উপরে ও কার আছে, এটা আপনি প্রথমে জি প্রেস করবেন শিফট প্লাস এক্স, এইটা আপনার প্র্যাকটিস করতে হবে। এই জায়গায় এই যে স্বরবর্ণগুলো আছে এগুলো আপনি প্রথমে প্র্যাকটিস করবেন, যখন দেখবেন যে আপনার স্বরবর্ণগুলো আয়ত্তে আসছে তারপর আপনি ব্যঞ্জন বর্ণ ধরবেন। এখন ব্যঞ্জন বর্ণ আপনি কিন্তু এই জায়গা ৩৯টা যে বর্ণ আছে সব আপনি একসাথে প্র্যাকটিস করবেন না, আপনি প্রথমে ৫টা বা ১০টা এইরকম করে শুরু করবেন। দেখেন আমার প্রথমে ধরেন আপনি বাম হাতে ৫টা ডান হাতে ৫টা এরকম। এখন দেখেন আমি ক লিখবো, ক শিখিতে এই যে জের উপরে কিন্তু ক আছে, এরপর খ, খ দেখেন যেতে আছে কিন্তু উপরে, তাহলে আমরা জানি উপরে লেখার জন্য শিফট প্রেস কইরা তারপর আপনি যেতে প্রেস করবেন। এখন দেখেন আমার কিন্তু শিফট আছে দুইটা, এই দেখেন এই একটা শিফট, এই যে দুইটা শিফট আছে, তাহলে আমরা কি করব, আমরা যে সময় এই পাশের এই যে এ থেকে এফ পর্যন্ত এই পাশে রাখবো আমরা বাম হাত, আর এই পাশে সেমিকোলন থেকে এই যে পর্যন্ত এই পাশে রাখবো ডান হাত। এখন দেখেন আমি যদি এই পাশে কোনো কিছু লিখতে চাই, ধরেন আমি এই জায়গা দিয়া সরে আ লিখবো, তাহলে আমার কি এই বাম হাতে প্রেস করতে হবে, তখন আমি শিফট ধরবো, এই যে ডান হাত দিয়া এই ডান হাতের এই পাশে যে আঙ্গুলটা থাকবে এটা দিয়ে আপনি শিফট ধরবেন। আবার এই পাশে যদি আপনি কিছু লিখেন তখন আপনি শিফট ধরবেন এই যে বাম হাতের এই যে এর উপরে যে আঙ্গুল থাকবে এটা দিয়ে আপনি শিফট ধরবেন, এরকম কিন্তু আপনার লিখতে হবে। এখন দেখেন তাহলে আমরা এই যে ক খ এরকম লিখলাম, এবার দেখেন গ, গ আছে কিতে ওতে, দেখেন গ আছে কিতে ওতে, আমরা ও প্রেস করলে গ আসবে, এরপর গর জন্য শিফট ও, এরপর উমো কিউতে আছে চ, ওয়াইতে স শিফট ওয়াই, জ আছে ইউতে এই যে জ আছে শিফট ইউ, নিউ আছে কি শিফট আই। এখন দেখেন আপনার মনে হইতে পারে যে এগুলো তো এলোমেলো, এগুলো আপনি কিছুদিন প্র্যাকটিস করলে যত বেশি প্র্যাকটিস করবেন অল্পতেই আপনার আয়ত্তে আসবে। এগুলো এলোমেলো থাকলেও মনে হয় প্রথম অবস্থায় যেগুলো এলোমেলো কিভাবে মনে রাখবো, আপনি প্রথম অবস্থায় কিছু প্র্যাকটিস করবেন কিছু সময় বা কিছু দিন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দূরত্ব আপনার আয়ত্তে আসবে। এরপর দেখেন ট, টিতে আছে ট, টির উপরে ঠ আছে এই জন্য শিফট টি, এরপর ড আছে ইতে, এরপর ড আছে শিফট টি উপরে, এরপর এই যে মূর্ধন্য ণ আছে শিফট বি, ত আছে কেতে, থ আছে শিফট কে। এই শীটটা আমি আপনাদের জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইটা ওপেন করে তারপর প্র্যাকটিস করবেন। অবশ্যই আপনি কি করবেন, সবগুলা একসাথে প্র্যাকটিস করবেন না, ৫টা বা ১০টা করে প্র্যাকটিস করবেন। এখন দেখেন এই জায়গা থেকে যদি আমরা আগেই দেখছি যুক্তবর্ণ লেখে, যুক্তবর্ণের জন্য কিন্তু আমাদের প্রথমে কি প্রেস করতে হবে, জিতে হসন্ত দিয়ে যুক্তবর্ণ লিখতে হবে। আমি আপনাদের কিছু যুক্তবর্ণ লিখে দেখাই। দেখেন আমরা কিন্তু কিবোর্ডে কোথাও খেয়েও লেখা পাবো না, আপনি যদি খেয়েও লিখতে চান দেখেন আমরা যদি এই জায়গায় লেখা শুরু করি, ধরেন আপনি বিজয় বাউন্ন দিয়ে লিখবেন, বিজয় বাউন্ন সফটওয়্যারটা এরকম ইনস্টল থাকতে হবে। এই জায়গায় ৩টা অপশন পাইবেন, এই দেখেন ইংলিশ, বিজয় ক্লাসিক, ইউনিকোড। এখন আপনি ইউনিকোড দিয়ে যদি লেখেন তাহলে আপনার বাংলা আসবে সরাসরি। আবার অনেকে দেখবেন সুতরনিয়াম যে একটা ফন্ট আছে, এই যে সুতরনিয়াম যে এই জায়গায় যদি আপনি দেন তাহলে এই পাশে আপনার দিতে হবে বিজয় ক্লাসিক, এটা আপনি কন্ট্রোল অল্টার বি দিলেও আসবে।
কিবোর্ড শর্টকাট। এখন দেখেন আমি সুতার নিয়ম যে দিয়ে লেখা দেখাই। ধরেন আমরা এই জায়গা লেখার জন্য যদি খেউ লিখি, তাহলে খেউ কিন্তু দুইটা যুক্ত বর্ণ দিয়ে হয়, ক যোগ মূর্ধন্য ষ। তাহলে ক আছে কিতে, যেতে, আমি যেতে একটা প্রেস করি। এরপর যেহেতু দুইটা বর্ণ যুক্ত, এর জন্য জি, তারপর মূর্ধন্য ষ। এটা আছে এন এর উপরে, এর জন্য শিফট এন। দেখেন খেউ, আমরা যুক্ত বর্ণ যুক্ত করার জন্য অবশ্যই কি করতে হবে, জিতে প্রেস করতে হবে। দেখেন এরপর যদি আমরা অন্য একটা লিখি পক্ষ, প, এরপর দেখেন ক, এরপর যুক্ত করার জন্য জিতে প্রেস করবেন, এরপর শিফট এন। এই যে যেহেতু আমার মূর্ধন্য ষ আছে শিফটের উপরে, এই জন্য কিন্তু আমি শিফট ধরে নিছি, যেহেতু এন এর উপরে। এরকম আপনার তাহলে কি করতে হবে, যে সময় প্র্যাকটিস করবেন প্রথমে অল্প 5টা বা 10টা অক্ষর নেবেন। এই দেখেন আমি ক, এরপর একটা স্পেস দিবেন, শিফট জে ক, এরপর ওতে একটা প্রেস করবেন গ, আবার শিফট ও গ, উমো, এই যে কিউতে উমো, এরপর চ, চ আছে ওয়াইতে, ছ আছে ওয়াইয়ের উপরে, এই জন্য শিফট ওয়াই, জ, এরপর জ আছে ইউতে, এরপর জ আছে ইউর উপরে, এর জন্য শিফট জ, এরপর নিউ, নিউ আছে আয়ের উপরে, এর জন্য শিফট আই। দেখেন এইরকম আপনার প্র্যাকটিস কিন্তু করতে হবে। এখন যদি আপনি সবগুলো একসাথে করেন তাহলে আপনার সমস্যা হবে, এই জন্য আপনি 5টা বা 10টা করে নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। এরকম প্র্যাকটিস করলে আপনার দেখবেন একসময় খুব দ্রুত আয়ত্তে আসবে। এখন দেখেন আমরা এই জায়গায় যেরকম লিখছি, এই যে বিজয় ক্লাসিক দিয়া, এখন এই জায়গায় কিন্তু একটা ফন্ট সিলেক্ট করতে হয়েছে সুতোর নিয়ম। এখন আমরা যদি গুগল বা অন্য কোনো ওয়েবসাইটে যাই বাংলা লিখতে চাই, তখন কি আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো? অবশ্যই পারবো না। তখন আপনি কি করবেন, এই যে ইউনিকোড দিবেন, ইউনিকোডের শর্টকাট হলো কন্ট্রোল অল্টার বি, ভি, ঠিক আছে, কন্ট্রোল অল্টার ভি, আর কন্ট্রোল অল্টার বি দিলে বিজয় ক্লাসিক। আর যদি আপনি ইংলিশ লিখতে চান তাহলে আপনার কন্ট্রোল অল্টার বি দিতে হইবে। এই দেখেন আমরা যদি কন্ট্রোল অল্টার ভি দিই, এই যে ইউনিকোড, আবার কন্ট্রোল অল্টার ভি দিবেন, ইংলিশ আসবে। এরকম আপনার এরকম নিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার দ্রুত আয়ত্তে আসবে। তারপরে যদি কোথাও না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।